আসসালামু আলাইকুম। আজকে আমি একটা মজার টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাকে এক ভাই প্রশ্ন করছে যে ভাইয়া আমাদের গুগল সার্চ কনসোলে যখন কোনো নিউজ সাইটটা যখন গুগল সার্চ কনসোল সেট আপ করা হয়, সেটা হচ্ছে আপনার অল্প কিছুদিন যাওয়ার পরে আমাদের দেখা যায় যে কিছু ট্রাফিক ইমপ্রেশন বা ক্লিক আসে। তো এই ট্রাফিক ইমপ্রেশন যে ক্লিকগুলো যখন আমরা কোনো টুলসে দেখি, যেমন লাইক সেমরাশ, এইচরেফ, এই পেইড টুলসগুলোতে যখন আমরা চেক দিই, তখন কিন্তু আমাদের এই ক্লিক বা ট্রাফিকগুলা অর্থাৎ ইমপ্রেশনগুলো শো করে না। আসলে এটার আসলে কারণটা কি? দেখেন, আমার ওই কমেন্টসটার কথা মনে পড়লো, এই জন্য আমি ভাবলাম যে যেহেতু একটা ওয়েবসাইটের কাজ করতেছি বেশ কিছুদিন হলো, তো আমি একটু ভিডিওটা আর কি রেকর্ড করি যে আসলে কেন আসে না। তো এই সাইটটার বয়স হচ্ছে মাত্র 94 দিন। হ্যাঁ, এই সাইটটা আর কি গুগলে লাইভ হয়েছে 94 দিন হলো। তো এইটার হচ্ছে আমার 28 ডেজের একটা ডাটা গুগল সার্চ কনসোলে যে শো করতেছে যে টোটাল 38 ক্লিক পড়ছে, আর হচ্ছে আপনার টোটাল ইমপ্রেশন হচ্ছে 1.71K। তো এটা ভালো, খারাপ না। একটা নতুন সাইট হিসাবে এসইও শুরু থেকে আপনার এ টু জেড করা হয়েছে, আস্তে আস্তে আমাদের এটা ইমপ্রুভ হয়েছে। তো এখন আমি আপনাদের দেখাবো যে আসলে এই গুগল সার্চ কনসোলে যে ডাটাটা শো করে কেন সেটা হচ্ছে একটা পেইড টুলে বা হচ্ছে আমরা ফ্রি টুলসে আমরা এটা দেখতে পাই না। এটার কারণ হচ্ছে যে এটা আমি আপনাদের একদম লাইভ দেখাবো, সমস্যা নেই। তো তার আগে আমি বলে নেই, এটা না দেখানোর কারণ হচ্ছে আমাদের এই টুলে, অর্থাৎ ধরেন আমি যদি এই ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে জাস্ট আমি এটা ডোমিন ওভারভিউতে, এটা কিন্তু পেইড টুলস, ডোমিন ওভারভিউতে হচ্ছে যখন আমি এই সাইটের ইউআরএলটা জাস্ট সার্চ দেওয়ার পরে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে যে আসলে এখানে কি ইনপুট হয়েছে। ধরেন এখানে কিন্তু ব্যাকলিংকস দেখাচ্ছে হচ্ছে আপনার 178, আর একটা হচ্ছে অথরিটি স্কোর হচ্ছে 2। তো এখন এখানে কিন্তু অর্গানিক সার্চ ট্রাফিক বা পেইড সার্চ কোনো কিছুই এখানে শো করছে না। আর এখানে দেখেন কিওয়ার্ডের কোনো কিন্তু নেই, কোনো রেজাল্ট নাই। তো এই সাইটটাই গুগল সার্চ কনসোলে যখন আমি সেট আপ করছি, করা পর্যন্ত এই অবধি পর্যন্ত এতগুলো ক্লিক আর ইমপ্রেশন আসছে। তখন এটা কেন এখানে শো করে না? তো মজার বিষয় হচ্ছে আমি আপনাদের দেখাবো কেন শো করে না। এখন এখানে শো না করার বেশ কিছু কারণ আছে। সেটা হচ্ছে আপনার এখানে যে কিওয়ার্ডগুলো দিয়ে বা এখানে যে আরও কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো দিয়ে যে ক্লিক আর ইমপ্রেশন আসছে, এটা এখানে ইম্পোর্ট করা নাই গুগল, অর্থাৎ এই ডাটাটা তারা এটা এখানে সংগ্রহ করতে পারে নাই। তো আমি এটা কিভাবে করব? আমি এটা জাস্ট এখানকার কিওয়ার্ডগুলো আমি এই সেমরাশে জাস্ট ইনপুট করে দেব, তার পরবর্তীতে দেখা যাবে যে এখানে সেই কিওয়ার্ডের যে সার্চ ট্রাফিকগুলো এটা শো করবে। এখন ধরেন আমি এই সার্চ কনসোলের এই কিওয়ার্ডগুলো কিভাবে ওখানে ইম্পোর্ট করব। ধরেন আমার এখানে 28 ডেজের একটা রেজাল্ট আছে, জাস্ট এখান থেকে জাস্ট আমি কিওয়ার্ডগুলো এক্সপোর্ট করব, অর্থাৎ এই গুগল সার্চ কনসোলের 28 ডেজে যে কিওয়ার্ডে এই ক্লিক আর ইমপ্রেশন আসছে, জাস্ট এখান থেকে আমি এক্সপোর্ট করব। এক্সপোর্টে ক্লিক করার পর গুগল শিটটা নেব। আমি এখানে ডাউনলোড এক্সেল বা ডাউনলোড সিএসভি নেব না, জাস্ট গুগল এক্সেল শিটটা ক্লিক করব। এখন ক্লিক করার পর আমার এখানে একটা গুগল এক্সেল শিটটা ডাউনলোড হয়ে যাবে। জাস্ট এখানে দেখেন যে আমার কোন কোন কিওয়ার্ডে কত ইমপ্রেশন, সিটিআর, তারপর হচ্ছে পজিশন, ক্লিকস, এগুলো সব দেখা যায়। তো আমি দেখেন এখানে কিন্তু সেমরাশে কোনো রেজাল্টই দেখে না, জাস্ট ব্যাকলিংসের রেজাল্টটা আর একটা হচ্ছে অথরিটি স্কোরটা। এখন বিষয়টা যে একদম নতুন একটা সাইট, এখনও সেমরাশ এই ডাটাটা এখানে ইম্পোর্ট করতে পারে নাই, তারা এটা ডাটা দিতে পারছে না গুগল থেকে। তো আমি ট্রাই করব যে আসলে আমি সেমরাশকে বলবো যে দেখো, আমি তোমাকে এই কিওয়ার্ডগুলো দিয়ে তোমাকে আমি ইনপুট করে দিচ্ছি, তুমি কি করো, এটার ডাটা আমাকে নিয়মিত দাও। তো আমি এখান থেকে জাস্ট এটা
এই গুগল অ্যাক্সেস শিট থেকে এগুলো কপি করব, ঠিক আছে। জাস্ট এই কিওয়ার্ডগুলো আমি কপি করব, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আমি সেমরাশে আসবো। সেমরাশে আসার পর দেখেন এই যে অর্গানিক সার্চ ট্রাফিকটা, এখানে গো টু পজিশন ট্র্যাকিংয়ে চলে যাব। আমি এখান থেকে জাস্ট গো টু পজিশন ট্র্যাকিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। জাস্ট এখান থেকে আমি যখন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব এখানে জাস্ট হচ্ছে আমি আমার এই ডোমেইন নেমটা দেব, এখানে দেওয়ার পর হচ্ছে আমি এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম। করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবো। আসার পর হচ্ছে আমি এখান থেকে জাস্ট আমার লোকেশনটা বাংলাদেশ দিব। দেওয়ার পর হচ্ছে এখানে কন্টিনিউ টু কিওয়ার্ডসে ক্লিক করব। কিওয়ার্ডসে ক্লিক করার পর এই যে আমি এই গুগল শিট থেকে যে কিওয়ার্ডগুলো কপি করছি, জাস্ট এখানে আসবো। এখানে এসে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর আমি নিচে আসবো। নিচে আসার পর এখানে জাস্ট স্টার্ট ট্র্যাকিংয়ে ক্লিক করব। স্টার্ট ট্র্যাকিংয়ে ক্লিক করার পর আমার একটু লোড নেওয়ার পর কিছুক্ষণ পর হচ্ছে আপনার মানে ফুল কিওয়ার্ডের ডিটেলস আমরা এখানে দেখতে পাবো। এইখানে যে লেখা আছে যে গ্যাদারিং কিওয়ার্ডস ডাটা, অর্থাৎ এখানে আমার টোটাল 18 কিওয়ার্ডস আছে। তো 18 কিওয়ার্ডসের হচ্ছে আমাকে এখানে ফুল ডাটা তারা দেবে, কারণ ইতিপূর্বে কিন্তু তারা আমাকে এখানে সেমরাশ থেকে ম্যানুয়ালি দেখাই নাই যে এই কিওয়ার্ডে এত ক্লিক বা ইমপ্রেশন আসছে। যখন আমি এটা ইম্পোর্ট করব, নেক্সটে যখন আমি এক সপ্তাহ বা কিছুদিন পরে আমি যেটা সার্চ করব যে আমার সেমরাশ, সেখান থেকে কিন্তু ডাটা বা কিওয়ার্ড শো করাচ্ছে। তো এখানে হচ্ছে আমার একটু সময় নেবে, যেহেতু 18 কিওয়ার্ডস, তো এটা একটু ক্রল করতে একটু সময় নেবে। আমরা একটু ওয়েট করি তাহলে। দেখেন অলরেডি কিন্তু আমার 18 কিওয়ার্ডসের ভিতরে 10 কিওয়ার্ডসের হচ্ছে আপনার ডাটা দিয়ে দিছে। আর এটা সম্পূর্ণ ফুল হইলে আমাকে এটা মানে বিস্তর আকারে দিয়ে দিবে। দেখেন 16 কিওয়ার্ড পর্যন্ত অলরেডি চলে আসছে। তো আমার আর 2টা কিওয়ার্ড তারা রিপোর্ট করবে। দেখেন আমার কিন্তু এখানে সেমরাশে হচ্ছে যে আমি 18 কিওয়ার্ডস যে ট্র্যাকিংয়ে দিয়েছিলাম, তারা এখান থেকে আমাকে এখন ডাটা দেবে। জাস্ট একটু টাইম লাগবে। তো দেখেন এখানে ভিজিবিলিটি, অ্যাভারেজ পজিশন সবই দেয়া আছে, যেহেতু একটা নতুন সাইট। তো এখানে এসে দেখেন টপ কিওয়ার্ডস লেখা আছে। আমি টপ কিওয়ার্ডসে দেখেন আমি কিন্তু ওই যে 18 কিওয়ার্ডস দিয়ে যে ট্র্যাকিং করছিলাম, তো এই ভিউ অল 18 কিওয়ার্ডস, তো আমি জাস্ট এখানে একটা মানে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে আলাদা একটা পেজে নিয়ে যাওয়ার পর হচ্ছে এখানে আমাকে পুরো ডিটেলস দিবে 18 কিওয়ার্ডসের, যে এটার মানে পজিশন সহ, ইমপ্রেশন সহ, মানে সব ডিটেলস। দেখেন এখানে কিন্তু আমার 18 কিওয়ার্ডসের একটা শিট চলে আসছে। কেমন? তো এখানে দেখেন ইনটেন্ট পাবেন, কেডি পাবেন, তারপর হচ্ছে সার্চ ভলিউ, এসবি, এগুলো সবই পাবেন। ইন ডিটেলস আপনি সেমরাশে পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে যে এই যে 18 কিওয়ার্ডসের ডাটা আমাকে এখানে দেওয়া হয়েছে, আমি চাইলে কিন্তু আমি আমার ক্লায়েন্টকেও বলতে পারি, এটা এক্সপোর্ট করে বলতে পারবো যে দেখেন এই যে এটা আমি টুলস দিয়ে বের করে দিয়েছি, আর এটা হচ্ছে আপনার ম্যানুয়ালি, বা এই যে এটা হচ্ছে আমি এই গুগল সার্চ কনসোল থেকে পেয়েছি। এখন বিষয়টা হচ্ছে যে এখানে দেখেন আমার যে ডাটাটা আমি ইনপুট করে দিলাম, আমাকে কিন্তু সেমরাশ কি করবে, এই সপ্তাহখানিক বা কিছুদিন পর থেকে আমাকে এখান থেকে ডাটা তারা দিয়ে দিবে। অর্থাৎ এই ডাটাটা আমার এখানে শো করাবে। এখানে কিওয়ার্ডসের একটা সেকশন আসবে যে তোমার এই কিওয়ার্ডে এত নম্বর পজিশন আছে টপ কিওয়ার্ডে। তো এইটা হচ্ছে আপনি এভাবে করতে পারেন যে একটা নতুন সাইডে হচ্ছে যে মানে আমরা টুলসের মাধ্যমে কেন দেখতে পাই না, কারণ হচ্ছে আমার ওয়েবসাইটের যে কিওয়ার্ডগুলো এখনও সে গুগল থেকে সে ডাটাগুলো সেই টুলসটা কি করতে পারে নাই, কালেক্ট করতে পারে নাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে এভাবে যদি আপনি আপনার একটা নতুন ওয়েবসাইটে যদি কিওয়ার্ড আপনি যদি কোনো টুলসে বা পেড টুলসে খুঁজে না পান, তাহলে এভাবে ইম্পোর্ট করে দেবেন, দেখবেন যে নেক্সট টাইম থেকে ইজিলি আপনাকে ডাটা দেওয়া শুরু করবে। এখানে হচ্ছে আপনার এই অর্গানিক
যে সার্চ সেটা মানে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তীতে কোনো ভিডিও যদি আপনার মনে হয় যে এসইও রিলেটেড এই ভিডিও আপনার প্রয়োজন, আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি ভিডিও দিয়ে দেওয়ার ট্রাই করব।